আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ভিডিওটি মেক করতে হয়। তাহলে চলুন আর দেরি না করে চলে যাই স্ক্রিনে। প্রথমে আপনাদেরকে একটি গ্রিন কালার কাপড়ের সামনে ভিডিওটি শ্যুট করে নিতে হবে। ভিডিওটি শ্যুট করার পর আপনারা যদি এই ভিডিওটির মিউজিকটি পেতে চান তাহলে আমার একটি লাইক অ্যাপ আইডি আছে, ওইখান থেকে আপনারা ভিডিওটির মিউজিকটা নিতে পারেন। লাইক অ্যাপ আইডির লিঙ্কটা এখানে দেওয়া আছে। তারপর আমরা চলে যাব কাইনমাস্টারে। এখানে প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। তারপর 9.16 একটা ক্লিক করবেন। তারপর মিডিয়াতে গিয়ে একটি কালো ব্যাকগ্রাউন্ড চুজ করবেন। কালো ব্যাকগ্রাউন্ডটি আনার পর এটাকে টেনে আপনি যতটুকু আপনার ভিডিওর সাইজ ততটুকু বড় করে রাখবেন। তারপর লেয়ারে গিয়ে একটি ক্লিক করবেন। তারপর মিডিয়াতে যাবেন। মিডিয়াতে গিয়ে আপনি আপনার ভিডিওটি চুজ করবেন। ভিডিওটি এখানে এনে তারপর ভিডিওটির সাইজ বড় করে নেবেন। তারপর ভিডিওটির মধ্যে কালো ব্যাকগ্রাউন্ডটি যতটুকু বেশি আছে ওইটা আপনারা কেটে দেবেন। তারপর ভিডিও লেয়ারে একটি ক্লিক করবেন। তারপর ক্লিক করার পর ক্রোমা কিতে ক্লিক করবেন। তারপর এটাকে এনেবল করে দেবেন। এনেবল করার পর আপনারা ভিডিওর কালারটি অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তারপর যেখানে চারটি আনা দরকার ওইখানে রেখে লেয়ারে একটি টাচ করবেন। তারপর মিডিয়াতে যাবেন। তারপর আপনার সেই চারটিকে নিয়ে তারপর হাতের উপর বসিয়ে দেবেন যেখানে দরকার। তারপর চাঁদের লেয়ারটিকে যতটুকু দরকার ততটুকু রেখে বাকিটা কেটে দেবেন। তারপর আবার আগের মতো করে লেয়ারে একটি টাচ করবেন। তারপর মিডিয়াতে একটি টাচ করবেন। তারপর আবার সেই আগের চারটিকে আপনারা নিয়ে আসবেন। তারপর চাবি অপশনে গিয়ে চারটিকে ছোট করে নেবেন। তারপর ভিডিওটি একবার প্লে করে দেখে নেই যে চারটিকে আমরা কতটুকু ক্লিয়ার করে জায়গা মতো বসাতে পারলাম। হ্যাঁ, ঠিক আছে। তারপর আমরা যে লেয়ারটা ছিল ওই লেয়ারটা ছোট করে কেটে দেব। আপনারা যতটুকু দরকার ততটুকু করে আপনারা কেটে দেবেন। তারপর আবার লেয়ারে একটি টাচ করব, মিডিয়াতে একটি টাচ করব। তারপর আবার চারটিকে নিয়ে আসব, নিয়ে এসে ভিডিওর কর্নারের মধ্যে আমরা স্থাপন করে নেব যতটা আমাদের কাছে সুন্দর লাগে। যার যার ব্যাপার, যে যার কাছে যতটুকু সুন্দর লাগে আপনারা তার মতো করে ওখানে বসিয়ে নেবেন। চারটিকে কর্নারে বসানোর পর আমরা সেই আগের আবার লেয়ারে চলে যাব। লেয়ার থেকে টেক্সট নামে একটি অপশন আছে, ওইখানে চাপ দিবেন। তারপর এখানে ঈদ লিখে ঈদ লিখে আপনারা এটা ওকে করে দেবেন। তারপর লেখাটা এইভাবে মাঝখানে চলে আসবে। এটাকে আমরা বড় করে আমরা চাঁদের এক পাশে বসিয়ে নেব। এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। তারপর আমরা এতে যে ল্যাটিন নামক একটি অপশন আছে, এখানে যে ক্যানওয়েভ এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের লেখাটার ডিজাইনটা অন্যরকম হয়ে যাবে। তারপর আমরা অ্যানিমেশনে যেয়ে তারপর এখান থেকে চুজ করে যে কোনো একটা অ্যানিমেশন আমরা নিয়ে নেব। তারপর আমরা এখান থেকে অ্যানিমেশনটাকে চুজ করে নেব। চুজ করে নেওয়ার পর আমরা আবার সেই লেয়ার অপশনে চলে যাব। লেয়ার থেকে মিডিয়াতে না টেক্সটে চলে যাব। তারপর আমরা মোবারক লিখব, MUVARAK লিখে আমরা সেটাকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর সেই লেখাটা আবার মাঝখানে চলে আসবে। তারপর আমরা সেই লেখাটাকে চাঁদের নিচে নিয়ে তারপর এটাকে আমরা ল্যাটিন অপশনে গিয়ে আবার আমরা এটার ডিজাইনটাকে চেঞ্জ করে নেব। ক্যানওয়েভে গিয়ে আমরা ডিজাইনটা চেঞ্জ করে নেব। তারপর কালার চেঞ্জ করতে পারি আমরা, যে যার মতো ভালো কালার, যার যেটা পছন্দ সেই অনুসারে আমরা কালার চেঞ্জ করে নেব। তারপর আবার অ্যানিমেশনে গিয়ে আমরা সেটাকে অ্যানিমেশনটাকে চেঞ্জ করে নেব। যার যেখানে যতটুকু ভালো লাগে সে ওইভাবে আপনারা নিয়ে নেবেন। তারপর আবার লেয়ারে গিয়ে আমরা মিডিয়াতে চলে যাব। একটি ভিডিও ডাউনলোড করা আছে আমার, এই ভিডিওটা আপনারা ইউটিউব থেকে ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে আতশবাজির ভিডিও। এই ভিডিওটা আপনারা যখন এখানে নিয়ে আসবেন, নিয়ে আসার পর এখানে এইভাবে হয়ে থাকবে, এটাকে বড় করে টেনে দেবেন। তারপর এখানে ব্ল্যান্ডিং নামের একটি অপশন আছে, এই অপশনের মধ্যে যে ক্লিক করবেন। ব্ল্যান্ডিংয়ের ভিতরে ঢুকে স্ক্রিন কোথায় আছে খুঁজে বের করবেন। স্ক্রিনের মধ্যে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিওটি আপনার ভিডিওর পিছনে চলে যাবে। তারপর আপনি ভিডিওটির লেয়ারের উপর ক্লিক করে 3 ডটে গিয়ে আপনি সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করবেন।
তারপর এখানে সেই ভিডিওটি, এই আতশবাজির ভিডিওটি আপনার ভিডিওটির পিছনে চলে যাবে। তখন আপনার ভিডিওটি ক্লিয়ার আসবে এবং সুন্দর দেখাবে। তারপর এটাকে কেটে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু রেখে দেবেন, রেখে বাকিটুকু আপনারা কেটে দেবেন। তারপর আপনার ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে। তারপর এখন আপনি চাইলে আপনার ভিডিওটির যতটুকু আপনার লেয়ারগুলো বাকি আছে, বাকি যে অংশগুলো, ওই অংশগুলো আপনারা কেটে দিতে পারেন। তারপর আবার লেয়ারে একটি টাচ করব, ইফেক্টে একটি টাচ করব, তারপর অটো এইচডিআর নামে একটি অপশন আছে, এখানে আপনি টাচ করে দিলে এটা এখানে চলে আসবে। তারপর এটাকে আমরা বড় করে দেব। এটা আপনাদের মোবাইলে নাও থাকতে পারে, আপনারা এটা ডাউনলোড করে নেবেন। এটা কিভাবে ডাউনলোড করতে হয় এটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, সেটা আপনারা একবার দেখে নিলে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তারপর এটাকে আমাদের যতটুকু ভিডিও আছে ততটুকুর মতো করে বড় করে নেব। তারপর আপনার ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে। এখন এই ভিডিওটি দেখার পর আপনাদের যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।